আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে 10ই মহরম অর্থাৎ আশুরার দিনের আমল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। এ আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আশুরার উপলক্ষে 2 দিন রোজা রাখা মুস্তাহাব। মহরমের 10 তারিখের আগে অথবা পরে একদিন বাড়িয়ে রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে। ইসলামে আশুরার রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। আর এ বিষয়ে তিনি নিয়মিত আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না, নিষেধও করতেন না। আর এই বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না। আশুরার রোজার গুরুত্ব সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব আরোপ করত, অন্য কোনো রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরূপ গুরুত্ব প্রদান করতে দেখিনি। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা। আরেকটি আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এবং নবীর পরিবারের জন্য দোয়া করা। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। সকল মাসই আল্লাহর মাস হলেও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য কি? এর রহস্য হলো এই মাসে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরে আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। এই মাসে যেন আমরা বেশি বেশি আমল করতে পারি, বিশেষ করে আশুরার দিন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।